11 15 এবার দেখ 5 তো আজকে আমরা অন্তঃক্ষরের গ্রন্থি ও বয়সন্ধি যে চ্যাপ্টারটা ছোট শুরু করবো। তো ফার্স্ট পার্টে আছে আমাদের কি অন্তঃক্ষরের গ্রন্থি, তাই তো? ফার্স্ট পার্টে কি আছে আমাদের অন্তঃক্ষর। তো অন্তঃক্ষরের গ্রন্থির বিষয়টা কি, যে দেখ আমাদের যে দেহ আছে না, আমাদের হিউম্যান বডিতে আছে আমাদের হিউম্যান বডিতে অনেক প্রকার গ্রন্থি অবস্থিত, গ্রন্থি আছে, ঠিক আছে? অনেক প্রকার গ্রন্থি আছে। এটা কি করে, এই গ্রন্থি থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ খরিত হয়। কি বললাম আমি, আমাদের যে শরীরে আছে, আমাদের শরীরে অনেক প্রকারের গ্রন্থি আছে। এই গ্রন্থি থেকে কি হয়, তোর বিভিন্ন রাসায়নিক পদার্থ বা জৈবিক পদার্থ এরা কি হয়, খরিত হয়, বুঝতে পেরেছিস? এই রাসায়নিক পদার্থর মধ্যে আমি বলতে চাইছি যে রাসায়নিক পদার্থের মধ্যে আমি কি কি বলতে চাইছি, যেমন ধর উৎসেচক বা এই এনজাইম। অ্যাকচুয়ালি অনুঘটক পড়েছি, তো আমরা অনুঘটক পড়েছি। তো অনুঘটকের তোর যে এই আরেকটা ফর্মই হচ্ছে তোর উৎসেচক, বুঝলো না? অনুঘটকের এক টাইপের টাইপ হচ্ছে তোর উৎসেচক বা এনজাইম বলে, ইংলিশে বলে এনজাইম, ঠিক আছে? এনজাইম হতে পারে। আচ্ছা, তারপর উৎসেচক আছে। তারপর আছে কি আমাদের হরমোনস, সেখানে হচ্ছে হরমোন। তারপর ধর আমাদের আছে ঘাম, ঠিক আছে? ঘাম আমাদের হতে পারে। আর ঘামের মধ্যে তোর কি থাকে, জল, তাই না, লবণ, তারপর বিভিন্ন ফ্যাট, তাছাড়া তোর প্রোটিন, বুঝতে পেরেছিস? তাছাড়া বর্জ্য পদার্থের মধ্যে কি ক্রিয়েটিনিন, তারপর বিলিরুবিন, তারপর কি বিলিরুবিনের কমই থাকে, তারপর কি থাকে আমাদের ইউরিয়া, ঠিক আছে? ইউরিন তো না, ইউরিয়া, বুঝতে পেরেছিস? তো এরকম জিনিসগুলো থাকে। আচ্ছা, তারপর কি আমাদের লালারস, লালারস হতে পারে। তারপর আরেকটা কি আমাদের বীর্য। বীর্য হচ্ছে তোর তো সঙ্গমকালে, বুঝতে পেরেছিস? সঙ্গমকালে যখন তোর ওই শুক্রাণু মিশ্রিত যে একটা সাদা পদার্থ তো নিঃসৃত হয়, ওটাকে বলা হয় বীর্য, ঠিক আছে? তো বোঝাতে পারলাম? তো উৎসেচক, এনজাইম, তারপর হরমোন, তারপর ঘাম, লালারস, বীর্য, তারপরে এইসবগুলো আছে। তাছাড়া তোর আর কি থাকতে পারে, মোটামুটি এগুলো তো না, ইটিসি। তো এই রাসায়নিক পদার্থ রূপে তো দেখ, এই আমাদের হিউম্যান বডিতে অনেক প্রকারের গ্রন্থি আছে। এই গ্রন্থিগুলো কি করে, বিভিন্ন রাসায়নিক পদার্থ খরিত করে। আর এই রাসায়নিক পদার্থ আমাদের যে শরীর, সেটাকে স্টেবিলাইজ করে। যেরকম তুই যদি তোর শরীর, তুই খাবার খাচ্ছিস, এখন তোর খাবারের থেকে তুই লালারসটা না বেরোয়, তুই তো খাবার ঠিকঠাক গিলতে পারবি না, চাবাতে পারবি না, কিছু করতে পারবি না। আচ্ছা, তারপর যদি ঘাম না হয়, তাহলে আমাদের শরীর থেকে তো শরীরটা কি ঠান্ডা হবে না, তাই না? গরমকালে যে ঠান্ডা হওয়ার বিষয়টা থাকে, ওইটা হবে না। আচ্ছা, তারপর যে উৎসেচক না হলে তোর কি, তো শরীরের বিভিন্ন বিপাক ক্রিয়া, তার মধ্যে একটা আছে তোর খাবার পচা, তো সেটা হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপর হরমোন। তো হরমোন তো আমাদের কি বলবো, অনেকটাই পুরো বডিটাকে সিস্টেমাইজ করে এই হরমোনটাই, ঠিক আছে? এই হরমোন নানাভাবে আমাদের শরীরটাকে ঠিকঠাক রাখে। তো এবার কি
কি আছে, এই যে গ্রন্থিগুলো আছে, এই গ্রন্থি বা গ্ল্যান্ড, একে আমরা কত ভাগে ভাগ করতে পারি? ফার্স্টে আছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি, বা একে অনাল গ্রন্থি বলে। তারপর আসছে কি আমাদের বহিঃক্ষরা গ্রন্থি, বা একে তোর সনাল গ্রন্থি বলে। তারপর আসছে কি আমাদের মিশ্র গ্রন্থি, অন্তঃক্ষরা, বহিঃক্ষরা, মিশ্র। সাথে এখানটা কটা উদাহরণ লিখে রাখ। উদাহরণের মধ্যে আছে পিটুইটারি গ্রন্থি, যেটা মাছের মধ্যে থাকে, আমাদের শরীরে থাকে। হিউম্যান বডি মানে মাছ। হিউম্যান বডি বলতে যে কোনো বডি, আমাদের যে, তারপর থাইরয়েডের নাম শুনেছিস? থাইরয়েড গ্রন্থি, গলার পাশে থাকে না দুটো? তারপর এখানটায় ধর আমাদের লালা গ্রন্থি, তারপরে সিবেসিয়াস গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্ল্যান্ডটা কি? সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে সিবাম ক্ষরিত হয়, ঠিক আছে? মানে হোয়াট ইজ দিস সিবাম? সিবামটা হচ্ছে যে ধর আমাদের যে স্কিন তোর অনেক কিছু যখন ড্রাই হয়ে যায়, বুঝতে পেরেছিস, যখন শুকিয়ে যায়, তখন ওই মানে শুকনো পানাটাকে কমানোর জন্য কী করে, এই সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে যে তেল টাইপের তেল তেল আমাদের শরীরের যে ফ্যাট, ওই তেল ওই সিবিসিয়াস ওটা বেরোয়, বুঝতে পেরেছিস? তো ওই জিনিসটাকে সিবাম বলে। তো ওইটা কী করে আমাদের দেখবি আমরা হাতিয়ে দেখবি তেল তেল মনে হয় না, ওটাই সেই সিবিসিয়াস গ্ল্যান্ডের কাজ, বুঝতে পারলাম? আর বিশেষত কী হয় আমি বলছি, তোর যখন আমাদের সে বয়সন্ধিকালটা আসে, তখন ওই টাইমে কী হয়, আমাদের যে বডির যে হরমোন, সেই হরমোনগুলো কী করে সিবিসিয়াস গ্ল্যান্ডকে অনেক বেশি কী করে উত্তেজিত করে ফেলে। সিবিসিয়াস গ্ল্যান্ডের যে কর্মক্ষমতা এটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়, তার ফলে কী হয়, অনেক বেশি তেল বেরোয়, ঠিক আছে? এখন এই তেলের মধ্যে কী তোর ফ্যাট থাকে, তাই না? তাছাড়া বিভিন্ন প্রোটিন থাকে, বুঝতে পেরেছিস? তাছাড়া মানে বিভিন্ন পৌষ্টিক উপাদান, এইসব আমাদের এই যে তেল আছে তেলের মধ্যে থাকে। এখন এই তেলের মধ্যে যেহেতু ফ্যাটগুলো আছে, সেই ফ্যাটগুলো খাওয়ার জন্য বিভিন্ন ব্যাকটেরিয়া জন্মায়, বোঝাতে পারলাম? বিভিন্ন ব্যাকটেরিয়াগুলো জন্মায়। যখন ব্যাকটেরিয়াগুলো জন্মায় তখন ওগুলো কী করে, এই যে দেখ আমাদের যে স্কিনের এরকম একটা জায়গায় আছে, এখানটা তোর আমাদের সিবিসিয়াস গ্ল্যান্ড আছে, সিবিসিয়াস গ্ল্যান্ড আছে, এই কী করবে, এখান থেকে বাইরে থেকে তেল বার করবে, বুঝতে পারলাম? তেলগুলো খাওয়ার জন্য এখানে কতগুলো ব্যাকটেরিয়া আছে না, এই ব্যাকটেরিয়াগুলো এখানটায় আসবে, এখানটায় এসে এর ভেতর চলে যাবে, ভেতরে খাওয়ার জন্য চলে যাবে, কারণ ভেতরে আর ভালো বেশি আছে। তারপর কী করে আমাদের ডাব্লিউবিসি আছে না রক্তের, তো রক্তের ডাব্লিউবিসিগুলো এখানটায় অ্যাটাক করবে, ঠিক আছে, এই ব্যাকটেরিয়াগুলোকে মারার জন্য। তো ব্যাকটেরিয়াগুলো যখন মেরে ফেলবে তখন ডাব্লিউবিসিগুলো এখানটায় পড়ে থাকবে, একটা টাইম পর কী হবে, ডাব্লিউবিসিগুলো কী হবে, মারা যাবে। তারপর এই ডাব্লিউবিসিগুলো আলটিমেটলি তোর কী হবে, পুজ আকারে বেরিয়ে আসবে, বোঝাতে পারলাম? আলটিমেটলি পুজ আকারে বেরিয়ে আসবে, পুরো টাইপের একটা বিষয়টা। আচ্ছা, আর মিশ্র গ্রন্থির মধ্যে পড়ে আমাদের ধর অগ্নাশয়, একদম ভালো এক্সাম্পল হচ্ছে অগ্নাশয়, একদম দারুণ example। ঠিক আছে,
ছেড়ে দেবে ছয় নটা নটা যেতে পারবে না দেখ এবার কি তখন চিন্তা করো চালু এবার হচ্ছে আমাদের কি অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে যে আমাদের বিভিন্ন গ্রন্থিগুলো বললাম, তাই না? তো যে সকল গ্রন্থি গ্রন্থি কি করে, যে তাদের ক্ষরণ পদার্থ আছে না, নালিকার মাধ্যমে বহন করে, বা যে সকল গ্রন্থিতে নালী থাকে, ঠিক আছে? আচ্ছা কি হয়, যে ধর আমাদের এখানটা লালা রসগুলো থাকে, ঠিক আছে? এখানটায় থাকে, একটা এখানটায় থাকে, একটা এখানটায় থাকে, একটা জিবার নিচে থাকে, বুঝতে পারছো? জিভের নিচে তো দেখবি এখানটায় অনেকগুলো দেখবি হঠাৎ করে যখন কিছু একটা জিনিস খাচ্ছি দেখবি এখানটা অনেক সময় চাপ পড়ে যায়, হ্যাঁ তাই না? তারপর কি এটা তারপর দেখবি লালা বেরোয়, বুঝতে পারলাম? তো তার মানে এখানটা লালা রস থাকে, এখানটা লালা গ্রন্থিগুলো এই থাকে। জায়গাগুলো জিভ দিলে একটু জল জল লাগে এইসব জায়গাগুলো হুম। জিভ দিলে জল জল লাগে মানে এখানটায় আমাদের লালা গ্রন্থিগুলো থাকে, বুঝতে পারলাম? তো দেখ লালা গ্রন্থি এখানটায় আছে, বাট লালাটা মানে পাঠাতে হবে কোথায়? মুখে, তাই না? তো লালা গ্রন্থি থেকে লালা উৎপন্ন হচ্ছে, তো ওখান থেকে মুখে পাঠানোর জন্য কি লাগবে? একটা রাস্তা লাগবে, বুঝতে পারছো? তো ওই রাস্তাটাই হচ্ছে আমাদের কি নালী। কিন্তু কিন্তু আমাদের যে অন্তঃক্ষরা গ্রন্থি, তাই এদের উৎপত্তি স্থল থেকে যে টার্গেট যে প্লেস আছে, তো সেখানে যেতে এরকম কোনো নালীর দরকার হয় না। ওরা কি করে, ওরা রক্তে ফেলে দেবে, বুঝতে পারলাম? রক্তে, লসিকায় বা কলারসে ফেলে দেবে, বুঝতে পারলাম? ও যে এই যে লালাটা যেটা বললাম, বা এরকম যে রাসায়নিক পদার্থটা ফেলে দেবে, তো ওই রক্ত দ্বারা বাহিত হয়ে গিয়ে আলটিমেটলি টার্গেট কোষে গিয়ে পৌঁছে যাবে, বুঝতে পেরেছি? তো ওরা কী করে, ওরা নালীর মাধ্যমে না পাঠিয়ে ওরা কি রক্ত, লসিকা এইসবের মাধ্যমে পাঠায়। তো এরা কী করে, এদের কোনো নালী থাকে না, ঠিক আছে? এবং দেখ এবার কী বলেছে, যে যাদের ক্ষরণ যাদের ক্ষরণ সরাসরি কি হয়, রক্ত বা লসিকার মাধ্যমে লক্ষ্য কোষে পৌঁছে। লক্ষ্য কোষে পৌঁছায় তাদের অন্তঃক্ষরা গ্রন্থি। শ্বাসে আমি আগে বলে শ্বাস ঢুকে গেছে শ্বাস ছাড়া লাগে মানে তোমার সবচেয়ে লম্বা কোষ কি ঠিক আছে, এটুকু হলো। তো অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর উদাহরণ কি কি? উদাহরণ হচ্ছে পিটুইটারি হরমোন। পিটুইটারি হরমোন, তো পিটুইটারি হরমোনে কে কে আছে? তো পিটুইটারি হরমোন থেকে কি কি হরমোনগুলো ক্ষরিত হয়? ফার্স্ট হচ্ছে TSH। তো
মেইনলি পিটুইটারি গ্রন্থি থেকে ট্রপিক হরমোনগুলো খরিত হয়। ট্রপিক হরমোন TSH কিনে দেবো না, ওটা না। ওটা না টিএসএইচ এর ফুল ফর্ম হচ্ছে থাইরয়েড, ঠিক আছে, স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে। টিএসএইচ এর ফুল ফর্ম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই কি করে, এই যে থাইরয়েডের যে ইসে আছে, যে স্টিমুলেটিং যে হরমোনটা বেরোনোর কথা, সেটাকে নিয়ন্ত্রণ করে। এই পিটুইটারির হরমোনগুলো এই কী করে অন্যান্য গ্রন্থিগুলোকে উপর কন্ট্রোল করে। পিটুইটারি হরমোন, এই যে পিটুইটারি যে গ্রন্থি আছে, গ্রন্থি যেটা আছে, পিটুইটারি গ্রন্থি থেকে যে যে হরমোনগুলো খরিত হয়, এরা কি করে, এরা অন্যান্য গ্রন্থির হরমোনকে নিয়ন্ত্রণ করে। বুঝতে পারলাম? এরা কি করে, পিটুইটারি গ্রন্থি থেকে যে যে হরমোনগুলো খরিত হয়, এরা কি করে অন্যান্য গ্রন্থির কি করে যে ক্রিয়াকলাপ তাদের নিয়ন্ত্রণ করে। তো ট্রপিক হরমোনের মধ্যে আছে তোর গোনাডোট্রপিক হরমোন জিটিএইচ, ঠিক আছে। GTFI GTFI দেখছি না। এই এখন আমরা এরপরই তো হচ্ছে ঠিক আছে। তো বিভিন্ন ট্রপিক হরমোনের মধ্যে কে কে আছে, তোর আমাদের আছে এইসে ACTH, ঠিক আছে। তো থাইরয়েড তো বুঝতে, তো এখান থেকে যে হরমোনগুলো খরিত হয়, তো এর হরমোনগুলি হলো, দেখ এখানটা দেখে নে, ACTH, তারপর আছে STH, তারপর হচ্ছে TSH, তারপর ADH। একটা কাজ করি, আমি তোকে ছক লিখি, যেখানটায় আমি অন্তঃক্ষরের গ্রন্থের এখানে নাম লিখে দেবো, আর সাইডে ওদের থেকে যে যে হরমোনগুলো খরিত হয় সেগুলো আমি বলবো, ঠিক আছে। তো এখানটায় কি আমাদের অন্তঃক্ষরা গ্রন্থ, আর এখানটায় আছে আমাদের কি এসছে আর এখানটায় হচ্ছে আমাদের হরমোন। অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে ফার্স্টে কি দেখলাম আমার পিটুইটারি, কি দেখলাম ACTH, STH, ঠিক আছে। তারপর ADH, তারপর TSH, কতগুলো হরমোন আছে। তারপর কি ফার্স্ট সেকেন্ড হচ্ছে আমাদের থাইরয়েড, থাইরয়েড গ্রন্থির মধ্যে কি আছে, থাইরক্সিন হরমোন। থার্ড হচ্ছে আমাদের কি, থার্ড হচ্ছে আমাদের অগ্নাশয়, অবশ্যটা মিশ্র না হ্যাঁ হ্যাঁ, অবশ্যটা মিশ্র বলতে কি, দুটোই অনাথ সনাথ দুটোর মধ্যেই কাজ করবে। এর মধ্যে কি ইনসুলিন, নাম শুনেছিস? তারপর কি গ্লুকাগন, এই ইনসুলিন সেই যাদের সুগার হয় না তারা দের ইনজেকশন দেয় না ডায়াবেটিস বুঝলো না। তারপর হচ্ছে কি আমাদের ইসে
অ্যাড্রিনাল। অ্যাড্রিনাল বলতে কোথায় থাকে? কিডনিতে থাকে। টিটানি তো বলছি কিডনি আছে না, হ্যাঁ বলছি আমাদের যে কিডনিটা বলতে কি, আমাদের কিডনিটা হচ্ছে একটা এরকম, বাদাম টাইপের। ঠিক আছে, আমাদের কিডনিটা একটা এরকম টাইপের, মানে কিডনির এই উপরের দিকে এই অ্যাড্রিনাল গ্রন্থিটা থাকে, বুঝতে পারলাম? এই কিডনির এই উপরের দিকে এই অ্যাড্রিনাল গ্রন্থিটা থাকে। তো এই কি করে? অ্যাড্রিনাল বলতে অ্যাড্রিনালিন হরমোন করে তোলে। অ্যাড্রিনালিন হরমোন, ঠিক আছে। তারপর আসছে কি আমাদের গোনাড। হোয়াট ইজ দিস গোনাড? গোনাড হচ্ছে আমাদের যে জননাঙ্গগুলো, তাদের আমরা যে স্ত্রী আর মহিলাদের যে জননাঙ্গ, তাদের আমরা একসাথে গোনাড বলি, ঠিক আছে। তো গোনাডের মধ্যে ফার্স্ট আছে আমাদের কি? শুক্রাশয়। বুঝতে পারলাম? শুক্রাশয় হচ্ছে তোর ইসের, এটা এরকম থাকে, ঠিক আছে, এখানটা থাকে। তো এখানটায় অনেকগুলো নার্ভ থাকে, ঠিক আছে, আর এর দুটোর মধ্যে কাজ করে। কি হবে? দেখ, এই শুক্রাশয়ের থেকে তোর কি হয়, তোর অনেকগুলো নার্ভ থাকে, আর নার্ভের এখানটার ভেতরে তোর ইসেগুলো আছে, দেখ। তো বোঝাতে পারলাম? এদিকে দেখা। আমার সাথে কেউ আসলে আমার হাসিবি। দেখ কি হয়েছে, যে দেখ এটা এটা মূলত কি, এই যে আমাদের যে অগ্নাশয়, শুক্রাশয়, আর লাস্ট 6 নাম্বারটা হচ্ছে আমাদের কি? ডিম্বাশয়। বুঝতে পারলাম? আচ্ছা দেখ, শুক্রাশয়টা কি? আমাদের দুটোর মধ্যেই কাজ করে, তোর অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে। এই শুক্রাশয় থেকে আমাদের কি কি হয়, যে আমাদের বহিঃক্ষরা গ্রন্থি বীর্য উৎপন্ন হয়, আর এই শুক্রাশয় থেকে আমাদের টেস্টোস্টেরন নামক হরমোন, ঠিক আছে, টেস্টোস্টেরন নামক যে হরমোন সেটা ক্ষরিত হয়। এই টেস্টোস্টেরন হরমোনটা কি করে, যে আমাদের যারা ছেলে আছি, ঠিক আছে, আমাদের যারা ছেলে আছি তাদের যখন মোটামুটি 13 থেকে 14-15 যখন বয়স শুরু হয়, টিন এজ যেটাকে বলে, বুঝতে পারছি, বয়সন্ধিকাল যখন শুরু হয়, তখন আমাদের এখান থেকে গোফ রেখা, দাড়ি, গলা স্বর ভারী হয়ে যাওয়া, বুঝতে পারলাম? তখন মাসল গ্রোথ, বুঝতে পারলাম? মাসল গ্রোথ, তো উঠেছে, দাড়ি উঠেছে, তো তোরও তো উঠছে সামনে দিয়ে গোফ রেখা, সবারই হবে মোটামুটি। এটা কম বেশি সবসময় তোর ইসে হয়, যখন টেস্টোস্টেরন বেশি পরিমাণে ক্ষরিত হয় তখন দেখবি গলার স্বর ভেঙে যাবে। যখন তোর দেখবি ক্লাস 9 বা 10-এ উঠবি তখন দেখবি অনেকের গলার স্বর ভেঙে গেছে, ঠিক আছে। 8, 9, 10-এ যখন যাবি তখন দেখবি গলার স্বর ভেঙে যাবে, কেমন কেমন একটা আওয়াজ উৎপন্ন হবে। তো সেটা হচ্ছে আমাদের যে ভোকাল কর্ড থাকে, ভোকাল কর্ডের যে ইসে ডেনসিটি ওটাকে বাড়িয়ে দেয়, ভোকাল কর্ডটাকে আরও ইসে করে দেয়, মানে আওয়াজটা ভারী করে দেয়, বুঝতে পারো? ভারী করে দেয়। হলো এটা মেইনলি এই যে আমাদের টেস্টোস্টেরনটা যেটা আছে, এটা শুক্রাশয় থেকে গঠিত হয়, আর এটাকে বলে টেস্টিস বলে, ঠিক আছে। এটা ইংলিশে হচ্ছে টেস্টিস। আর টেস্টিস অনেক বেশি সেন্সিটিভ একটা জায়গা, বুঝতে পারলাম? এর মধ্যে অনেক নার্ভগুলো থাকে, আর এটা বলতে কি একদম উন্মুক্ত অবস্থায় থাকে, বডি থেকে বেরিয়ে থাকে, একদম পুরো উন্মুক্ত অবস্থায় থাকে। তো এতে কি হয়, এতে অনেক বেশি নার্ভ থাকে। তাছাড়া আমাদের যে অ্যাকচুয়ালি এই জায়গাটা আমি বলি, এই যে আছে, আমি যদি একটাই পার্ট দেখাই, এই পার্টের বাইরের দিকে, ঠিক আছে, বাইরের দিকে তো মোটামুটি এরকম ইসে থাকে, এখান থেকে হরমোনগুলো বেরিয়ে যায়, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের ডিম্বাশয়। ডিম্বাশয় থেকে কি? ইস্ট্রোজেন। তারপর সেকেন্ড কি? প্রোজেস্টেরন। ইস্ট্রোজেনটা কি? ইস্ট্রোজেনটা হচ্ছে মেয়েদের যে হরমোনটা, ঠিক আছে। মেয়েদের ক্ষেত্রে কি হয়, যে ওদের গলার স্বর যেটা করে শুরু করে দেওয়া, ঠিক আছে, এই গোফ রেখাগুলো না আসতে দেওয়া, ঠিক আছে, মেইনলি যে ভাব
ঠিক আছে? কি হয়েছে? তো মেয়েরা মেলি মেলি ভাব করবে না তো কি করবে? পাগলা কি হলো? কিছু না। ম্যাম আশা আমি কি জোক মারলাম কোনো? তাহলে হাসিস কেন? যে মেয়েদের মধ্যে যে মেইলি মেইলি ভাবটা আসে, বুঝতে পারলাম, আর ছেলেদের মধ্যে ছেলে ছেলে ভাব আসে, তো ওই জিনিসটাকে কন্ট্রোল করে টেস্টোস্টেরন, আর মেয়েদের ক্ষেত্রে এই ইস্ট্রোজেনটা, ঠিক আছে? আর এই ইস্ট্রোজেনটা কি করে আমাদের যে শরীরে এই টেস্টোস্টেরন আমাদের বডি যে শুক্রাণু আছে, ঠিক আছে, এই শুক্রাণুটাকে কন্ট্রোল করে, আর মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেনটা এই ডিম্বাণুটাকে কন্ট্রোল করে, ঠিক আছে? তারপর আছে আর এই প্রোজেস্টেরন কাজটা অনেকটা ইম্পর্টেন্ট। এই কি করে যে ধর কোনো একটা মেয়ে তো ঋষি হলো, গর্ভবতী হলো, ঠিক আছে, তারপর তার যে গর্ভাবস্থা ওটাকে কন্ট্রোল করে এই প্রোজেস্টেরন, ঠিক আছে? আচ্ছা দেখ তোর ইসে, আমি বিষয়টা কিরকম একটা আর একটু খোলাখুলি বলি, যে ধর কোনো একটা মেয়ে ইসে হলো, সেক্সুয়াল তোর ইসে ইন্টিমেট করলো, তারপর কি হলো, ওর বডিতে তোর শুক্রাণু প্রবেশ করলো, তো ইস্ট্রোজেন কি করবে, ওই ডিম্বাণু ক্ষরণ করবে, ও তাদের মিলন একটা কি হবে, জাইগোট উৎপন্ন করবে, ঠিক আছে? ইয়েস, জাইগোট। তো শুক্রাণু প্লাস ডিম্বাণু মিলে এক প্রকারের জাইগোট, বুঝছো, এটা মানে একটা কোষ উৎপন্ন করে। ওই দুটো শুক্রাণু ডিম্বাণু মিলে একটা কোষ উৎপন্ন করে, সেটা নাম হচ্ছে জাইগোট। ওই জাইগোট কি করে, তোর কোষ বিভাজন করতে থাকে, ওটা ওটা বাড়তে থাকে ভেতরে, বুঝতেছি, বাড়তে 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 সেটা অ্যাকচুয়ালি জরায়ুতে চলে আসে এবং ওখানে আরও ভালো করে বাড়তে থাকে, আলটিমেটলি একটা তোর বাচ্চার ফর্ম করে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের জনন, বা এটাকে ইংলিশে বলে রিপ্রোডাকশন। ওকে, আচ্ছা, তো এখন কি হয় যে ওই ইসেকালে যে যদি ধর কেউ অলরেডি তোর একটা জাইগোট ফর্ম হয়ে গেছে, তো ওই টাইমে যদি অন্য কেউ যদি করে, মানে অন্য কেউ ধর আবার ওই মেয়েটা আবার কোনো সেক্সুয়াল ইন্টিমেশনে আসলো, তখন তার ফলে কি আরেকটা বাচ্চা উৎপন্ন হয়ে যাবে? তারপরে কি আরেকটা বাচ্চা উৎপন্ন হবে? না, তত হয় না, তত হয় না, কারণ তোর একসাথে তো তোর 3-4টা বাচ্চা তো ওরকমভাবে হয় না। তো তোর ওই জায়গাটায় কে কাজ করে? প্রোজেস্টেরন কাজ করে। প্রোজেস্টেরনের কাজটা কিরকম, যে ধর তোর ধর হলো একবার তোর জাইগোট ফর্মেশন হচ্ছে, ওই টাইমে এই প্রোজেস্টেরন কি করে, ডিম্বাণুকে আর করতে না, ফর্ম করতে দেয় না, শরীরের ভেতরে ডিম্বাণু আর কি উৎপন্ন করতে দেয় না, ঠিক আছে? তার ফলে কি হবে, যে তুমি যতই সেক্সুয়াল ইন্টিমেট করো না কেন, তোমার বডিতে শুক্রাণু প্রবেশ করলেও তোমার বডিতে যেহেতু ডিম্বাণু নেই, তো তার সাথে কি হবে, আর জাইগোট ফর্মেশন হবে না, কারণ জাইগোট ফর্মেশনের জন্য কি কি লাগে, শুক্রাণু অ্যান্ড ডিম্বাণু দুটো লাগে, ঠিক আছে? তো এখানে কি পেলাম, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। তো মেইনলি হচ্ছে আমাদের এই হরমোনগুলো যেগুলো আছে, এই হরমোনগুলোকে আমাদের ডিটেলসে পড়তে হবে। যেখানটায় আমাদের আরেকটা আছে তোর জিটিএইচ হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। এই জিটিএইচটা পিটুইটারি থেকে ঘটিত হয়, তাই না? এই জিটিএইচ কি করে, এই দুটো যে আছে অন্তঃক্ষরা গ্রন্থি, এই দুটো অন্তঃক্ষরা গ্রন্থিকে কি করে, তোর কন্ট্রোল করে, যার ফলে এই জিটিএইচ কি করে একটা টাইম পর এদের কন্ট্রোল করে, তার ফলে এই টেস্টোস্টেরন অ্যান্ড প্রোজেস্টেরন যে হরমোনগুলো আছে সেগুলো যাতে ভালো করে ক্ষরিত হতে পারে, অ্যান্ড যাতে একটা যে ম্যাচিউরিটি আসে বডির মধ্যে, বুঝতে পারলাম? কারণ একটা টাইম পর কি বডি দেখবি অনেক ফাস্ট গ্রোথ হওয়া শুরু করে দেবে, দেখবি তো অনেক অনেক বাচ্চাদের দেখবি যারা নাটা ছিল তোর, তাই না, নাটা টাইপের থাকে, আর 2 দিন পর লম্বা হয়ে যায়, তাই না? এই মেইনলি এই জিনিসটা জেনেটিক্সের উপর ডিপেন্ড করে। গ্রোথ টাইমটা তাহলে কখন আসবে? গ্রোথ টাইমটা কখন থাকে? সেটা কোনো পার্টিকুলার কোনো টাইম থাকে না, এটা প্রত্যেকটা বডির জন্য প্রত্যেকটা আলাদা আলাদা। তাছাড়া তোর তোর বংশগত একটা বিষয়, ওটাও ডিপেন্ড করে, ঠিক আছে? তোর বাবা মা যদি নাটা হয়, তেমন কোনো তুই মিরাক্কেল হয়ে যাবে না যে তুই একদম পুরো লম্বা হয়ে গেলি, বুঝতে পারলাম, তুইও নাটাই থাকবি, ঠিক আছে? আচ্ছা, তো ডিম্বাশয়টা কিরকম দেখতে মোটামুটি? তো ডিম্বাশয়ের যে সেটা যদি আঁকি, তো দেখ, আর আমি চলে যাওয়ার পরে তো চাষটা শেষ হয়ে যাচ্ছে। কি গো, না, এই পোর্শনটা হচ্ছে আমাদের ডিম্বাশয়, এখানটা আমাদের ডিম্বাশয়টা থাকে, এটা মেয়েদের বডির ভেতরে থাকে, আমাদের যে ইস্যুগুলো বাইরে থাকে, আর মেয়েদের কি হয়, মেয়েদের বডির ভেতরে থাকে, এরকম একটা জায়গায় থাকে, বুঝতে পারলাম? কি হবে?
আর এটাকে বলে জরায়ু, ঠিক আছে? এটাকে বলে জরায়ু। জরায়ুতে কি হয় যে এখানটা তোর যে বাচ্চা আছে, যে জায়গোট হবে, সেই জায়গোটটা এখানটায় পূর্ণাঙ্গভাবে তোর কি হলে প্রতিস্ফুটিত হয়, হ্যাঁ, ঠিক আছে? দেখ কে আসছে। আচ্ছা। দাদা তো এখান থেকে কি হয়, এইখান থেকে ডিম্বাণু এখান থেকে বেরোয়, আর এখান থেকে তোর শুক্রাণুগুলো প্রবেশ করে, শুক্রাণুগুলো এখান থেকে গিয়ে এখানটায় ফর্মেশন করে, তারপর এখানটা চলে আসে, এখানটা আবার বাড়তে থাকে। বিষয়টা কি বোঝাতে পারলাম এবার? আর তারপর কি হয়, এই যে তখন অনেক সময় কি হয় যে মেয়েদের দেখবি ম্যাস্টুরেশন সাইকেল হয়, মানে মাসিক যেটা, বোঝাতে পারছি? ম্যাস্টুরেশন সাইকেল বলে ওটাকে। তো ওই ক্ষেত্রে কী হয় যে মেয়েদের যখন প্রথম যখন হয়, তখন ইস্ট্রোজেনের প্রভাবে ডিম্বাণু ক্ষরণ করা শুরু করে দেয়, প্রথমে ডিম্বাণু ক্ষরণ করা শুরু করে দেয়। তো এখানটা যখন আসে তখন কি হয় যে জরায়ুর অনেক ক্ষতি করে। জরায়ু তো যে রক্ত যে ইসেগুলো থাকে, তো রক্তনালীগুলো যেগুলো থাকে ওগুলো এখানটা অনেক বেশি বৃদ্ধি হতে থাকে। এই জরায়ুর যে মাসল পেশিগুলো আছে এগুলো অনেক বাড়তে থাকে মেনস্ট্রুয়েশন সাইকেলের টাইম। আর এখান থেকে যখন ডিম্বাণুগুলো আসে, ডিম্বাণুর সাথে অনেক রক্ত, তাছাড়া বিভিন্ন মানে রস, বুঝতে পেরেছিস, বিভিন্ন যে মানে পদার্থগুলো আছে, জল ঠল, এগুলো কি হয় প্রচণ্ড ব্যথার মাধ্যমে এখান দিয়ে বেরিয়ে আসে, ঠিক আছে? আচ্ছা, 8টা মাসও চলে যাবে। তো আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি পর্যন্ত হলো, ঠিক আছে? এখন বাজে 8টা 10 আর 5। দশ। তো থাকবে এটুকু আজকের মতো, ওর তারা আছে। আমার কিছুই করার নেই। 8টা পনেরো। আচ্ছা ঠিক আছে, তো আজকের জন্য মোটামুটি এটুকুই পড়ানো থাক। পরের দিন আমরা কি দেখব, এই যে হরমোনগুলো আছে, এই হরমোনগুলোর যে কাজ সেটা আমরা পড়বো পরের দিন। আর তার সাথে কারণ আরও কতগুলো টাইপের হরমোন সেগুলো আমরা দেখব। তো থাক আছে।